খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বরের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুম, দিগর মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরার আলে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বরের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুম, দিগর মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরার আলে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি দিনের আলোচনা শোনার জন্য আমাদেরকে মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন। তাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দিনের কথা অল্প সময় শুনলে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সওয়াব দেওয়া হয়। হাদিসে আছে যে মাহফিলে যারা দিন বোঝার জন্যে, ইসলামী মাসালা শিকার জন্য বসে, তাদের 1 মিনিট বসার দাম যারা মসজিদে নফল নামাজ পড়ে, নফল জিকির করে আর বিভিন্ন এবাদতে লিপ্ত থাকে, নফল এবাদতে 60 বছর নফল এবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক 1 মিনিট মাসালা শোনার দ্বারা দেয়। কয় মিনিট মাসালা শুনব? সওয়াব দিব কত বছরের? 60 বছর নফল এবাদতের। তাহলে আমরা যারা বইছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আর জোরে কন আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, তাদারুসুল ইলমি সাআতান, অল্প সময় দিনের আলোচনা শোনা, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। কৌজুর এটা কে লাগিয়া কইটা কারণ হইল নফল ইবাদত তো নফল, আর যেগুলো দিনের মাসালা শিখে এগুলো হইল শিক্ষা করা ফরজ। তাইলে নফল আর ফরজ এক না, মর্যাদাগত অনেক ঊর্ধ্বে। এই কারণে অল্প সময় দিনের মাসালা শিক্ষা করলে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার বিষয়বস্তু জিজ্ঞাসি করে কয়ে দিছে ইসলামে নারীর মর্যাদা, ইয়া না আর হরে অসুবিধা নাই। আল্লাহ কারিম দয়া করবেন, ভালো করে বুঝার এবং আমল করার চেষ্টা করবেন। রাজি আছেন? আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? কারে ভাগ করছেন? কথা কন। মানুষকে 2 ভাগে ভাগ করছেন। একটা হইল নরজাতি আর একটা হইল নারী জাতি। সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক পুরুষ জাতিরে আগে বানাইছেন, ঠিক না বেঠিক? পুরুষ জাতির সর্বপ্রথম ব্যক্তিকে মাশাআল্লাহ সবাই জানে, ওনার নাম আদমু আলাইহিস সালাম। আচ্ছা, আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে অনেক দিন থাকছেন একা একা। মানুষ বিজ্ঞান বলে সামাজিক প্রাণী, বর্তমান বিজ্ঞান বলে, কারণ মানুষ একা বাস করতে পারে না, মানুষের সাথে সঙ্গী লাগে। এটা বিজ্ঞান এতদিনে কয়, আর আমার আল্লাহ বেহেশতের ভিতরে প্রমাণ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ানীবাজারের কোন অংশটা বেহেশতের মতো শান্তির জায়গা আছে দেখাইছেন? কোন জায়গাটার মধ্যে বেহেশতের মতো শান্তি আছে? আছে? বৈরাগী বাজার ফুরাডার মালিক হইলে আপনি বেহেশতের মতো শান্তি হইবেন? 1 সেকেন্ডের শান্তি। এত শান্তির জায়গা বেহেশত, যেখানে কোনো রোগ শোক নাই, গালিগুলোজ নাই,
একজন আরেকজনের প্রতি হিংসা নাই, নিন্দা নাই, কেউ কারো প্রতি কি করে না, কটাক্ষ করে কথা কয় না, গালি দেয় না। ওই জায়গাতেও মানুষ অর্থাৎ আদম আলাইহিস সালামের কি লাগে না, শান্তি লাগে না। কারণ কি, সঙ্গী নাই, কিতা নাই, সঙ্গী নাই। তাইলে কোটি কোটি বছর আগে বেহেশতের ভিতরে আল্লাহ পাক প্রমাণ করছেন মানুষ সঙ্গীবিহীন চলতে পারে না। আর বিজ্ঞান এতদিনে মানুষ সামাজিক প্রাণী, জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালামের অভাবটা আল্লাহ জানে কি জানে না? বুঝে কি বুঝে না? যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, সেই আল্লাহ আমাদের প্রয়োজন কি কি জিনিস আছে জানে কি জানে না? বুঝে কি বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সমস্ত অভাব জানেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অভাব পূরণ করে দিবেন। আমরা বাংলাদেশে যারা আছি, আমরা অভাব আল্লাহ জানে না, পূরণ করে দিত না? তে সমান অধিকারের নামে মহিলারা ঘর থেকে বাইরে হয়ে গেলে গা, আল্লাহ বলছে ঘর থেকে বাহির হয়েও পর্দা কইরা, যেটা হন ঠিক কিনা? তাইলে পর্দা সারা বাহির হয়ে গেলে গা সমান অধিকারের নামে তসলিমা নাসরিনের আদর্শে আদর্শ বানয়া নাস্তিকদের কথা শুনিয়া, তাইলে এটা কি আল্লাহর সাথে ফাল্লা দেওয়া হইতেছে যে আল্লাহ এটা বুঝছে না, এর লেগে দিছে না? এমন বোঝা যায় না? আল্লাহ বলছে বাইরেও পর্দা কইরা। কারণ আছে, কয়টা কারণ? কয়টা কারণ? এক নাম্বার, অসুস্থ হয়ে গেছো, চিকিৎসা করানো লাগবো, যাও। 2 নম্বর, বাবার বাড়ির যাইবা, যাও। 3 নম্বর, পড়াশোনা শিখবা, দিন শিখবা, যাও। আর কিতা? আর কোনো কাম আছে? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে আর কোনো অনুমোদন নাই মহিলা ঘর থেকে বাইরে হওয়ার। ও অরুণা কিনবার লাগি, অরুণা কিনবার লাগি অনুমোদন দিছিনি ইসলামে। অরুণা কেডা কিনা দিব? আর আসর এখন স্বামী, বোরকা, শাড়ি, 3 পিস, 4 পিস, 2 পিস, কেডা কিনা দিব? স্বামী। এ কথা কে ক? আল্লাহ ক। জোরে কোন কে ক? আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন মহিলারা প্রয়োজন বিহীন ঘর থেকে বের হতে পারবে না। প্রয়োজন কোনগুলো? বিডি কো আমার একটা লিপস্টিক কিনে রাখবো, এটার নাম প্রয়োজন। আমি আপনারা একটা কথা কই, আপনারা মাইন্ড করেন না। পিছনের রাস্তা দিয়া বাতাস আইনি, বাতাস আইলে ওই বাতাস বাইর করবার লাগি বাথরুমে যাওয়ার লাগেনি। ও মহিলারা, পিছনের রাস্তার বাতাস বের করার জন্য যেমন বাথরুমের প্রয়োজন হয় না, যে অবস্থা সে অবস্থায় যাওন যা, বাতাস বাইর না, ঠিক তেমনি ভাবে 3 পিস 2 পিস আর লিপস্টিক কিনবার লাগি মহিলা মার্কেটে গিয়া কসমেটিকের দোকানে ফিল্ডিং মারার অনুমোদন আল্লাহ দেয় না। বেডি কইব আমি তসলিমার ছাত্রী, আমার মন চাইছে যামু। ও বোন, তুমি যাইতে পারবা, তোমার ব্যাপার। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধান না মানো, আমার আল্লাহ তোমাকে সম্মানিতা করে তৈরি করেছেন, ওই সম্মানটা তুমি নষ্ট করে দিয়েছ। তুমি নিজের সম্মানের হানি করার কারণে এমন একদিন আসবে রাস্তাঘাটে দর্শিতা হয়ে যাইবা। মহিলার মর্যাদা কত! আমাদের দেশের মহিলারা সবাই একরকম নয়। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মানিয়া অনেক মহিলা চলে, জোরে কোন ঠিক কিনা? 2-4 জন ব্যতিক্রম হওয়ার কারণে এদের দেখা দেখি শিখতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির অধিকার কতগুলি দিয়েছেন, বর্ণনা তো লম্বা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাইকের তো বাপ বালা নাই। বুড়া বেড়া বুঝছে যে এই বেড়ার খুতবা ভরার যে সিস্টেম, আমি এনে থাকলে আমার অবস্থা খারাপ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে হাওয়াকে কেন বানাইছেন?
ও নারীরা, আল্লাহ পাক মহিলাদেরকে কেন বানাইছেন একটু দেখো। তোমাদের দাম কত, তোমাদের প্রয়োজনটা আমাদের কি, তোমরা না থাকলে আমাদের কি অভাব। আদম আলাইহিস সালাম অশান্তিতে বেহেশতের ভিতরে, কিন্তু অশান্তিটা ব্যক্ত করতে পারতেছে না। আল্লাহ পাক জানে আদমের কি দরকার। আদমের দরকার হলো একটা সঙ্গিনী, জোরে কোন ঠিক কিনা। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। বেহেশত ঘুমাইবার জাগালি, বেহেশত ঘুমাছে, আদম আলাইহিস সালাম ঘুমাইছে করে কথা কই না। বেহেশতের ভিতরে ঘুম নাই, বেহেশতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই। বেহেশতের ভিতরে আমার আল্লাহ আদম পয়গম্বরকে কেন ঘুম পাড়াইলেন? একমাত্র আদম পয়গম্বরের বাম পাঁজরগুলো থেকে একটা হাড় খুলে নিবেন। সার্জারির মাধ্যমে সার্জারি করনেওয়ালা ফেরেশতাদেরকে রেডি করে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন একটা হাড় খুলে নিবেন। এই কারণে কুদরতিভাবে আদম পয়গম্বরকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়াইয়া দিলেন। এটা কুদরতের খেলা। আদম আলাইহিস সালাম ঘুমায়া গেছেন। ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, হাড় খুইলা আনো, হাড়ি খুইলা আনো। হাড়ি বুঝুননি? ও আমার ভাই, হাড়টা খুইলা যখন নিল, ওই হাড় দ্বারা দ্রুত গতিতে আমার আল্লাহ বানাইছেন হাওয়াকে। আদম আলাইহিস সালাম ঘুমায়া রইলেন। ঘুম থেকে জেগে উঠে দেখেন এই লম্বা চুল দেখা যায়, চেহারাটা খুব কোমল, চামড়াটাও একটু নরম নরম মনে হয়, মুজদি নাই, দাড়িও নাই, আসেনি? হাওয়া আলাইহিস সালামের মুছ নাই, দাড়ি নাই। আমাদের দেশের মহিলাদের মুছ নাই, দাড়ি নাই, জোরে কোন ঠিক কিনা? তে সমান অধিকার যদি হয় তাইলে হেরা আমরার মতো দাড়ি লাগা না করে কথা কই না তো? ও দাড়ি সমান অধিকারটা নিত না, রাস্তায় ঘুরবার লাগি অধিকারটা নিব, জোরে কোন ঠিক কিনা? বেহায়াপনা বেপরদা করার জন্য অধিকার খুঁজে। ও মহিলা, যদি সমান অধিকার নিতে চাও, তোমার ফেডের বাচ্চা জামাইয়ের ফেডে 6 মাস দেও, আর তোমার ফেডে 6 মাস দাও। কইটা পারতাম না? কতেইলে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে তুমি একরকম, স্বামী আর একরকম। তুমি 10 মাস যদি সংসার করে বাচ্চা জন্ম দেও, তে জামাইয়ের মতন তুমি 5 মাস হয়ে যাও গা, পরে আবার জামাইরে তোমার মতন বানাইলাও। আমার কথা বুঝুননি? পারব? কেরে পারতো না? আপনাদের দেশে ধান ক্ষেত কাটেনি, ধান ক্ষেত কাটলে বারাঙ্গা দিয়ে আনেনি। মহিলাদেরকে যদি কন যে ও বুড়ি তুমি বড় সড় বিডি আছো, শক্তি বেশি, যাও একটা বারাঙ্গা দিয়া ধান বাড়ি টানো, পারব? কিসের সমান অধিকার চাই? কিসের সমান অধিকার? একটা মহিলাকে যদি বলি তুমি, আমি যেমন করে ওই পাশে ফাল্লাতে ভাষ্যের দান, ওই পাশে ভাষ্যের দান দিয়া এইভাবে আমি মাপতেছি, পারতাম না? কথা বুঝিনি? মহিলারে কইছেন যে তুমি 10 মণ দান মাপো, পারব? সরিষার একটা বস্তা মাথাইল। কিসের সমান অধিকার চাই? এটা সমান অধিকার নয়। মহিলাদেরকে ঘর থেকে বের করে বেইজ্জত করার একটা পন্থা, জোরে কোন ঠিক কিনা? সভ্য মহিলাদেরকে অসভ্য বানানোর রাস্তা, সভ্য মেয়েদেরকে অসভ্য করার তরিকা, আল্লাহর নবীর তরিকা যদি মহিলাদের জীবন কাটে, রাবিয়া বস্তির মতো হয়ে যায়। মহিলারা যদি হাসান বসরির স্ত্রীর মতো হয়ে যায়, আর বড় বড় বুজুর্গদের মতো হয়ে যায়, আব্দুল কাদের জিলানির মার মতো হয়ে যায়। মহিলারা যদি বায়েজিদ বুস্তামির মার মতো হয়ে যায়, ওই মহিলাদের ঘর থেকে বড় বড় আলেম তৈরি হবে, ফখরে বাঙ্গাল তৈরি হবে, শাইখে গাজীনগরী তৈরি হবে, শাইখে কাটিয়া তৈরি হবে, শাইখে গহরপুরি তৈরি হবে, জোরে কোন ঠিক কিনা? ওই আলেম ওলামা যদি জন্ম হয় মায়ের পেট থেকে, তাহলে ওই নাস্তিকদের, স্বার্থবাজদের স্বার্থ উদ্ধার হবে না, জোরে কোন ঠিক কিনা? শিয়ালের দল মুরগার স্বাধীনতা চায়, শিয়ালের দল মুরগির কি চায়? স্বাধীনতা চায়। মুরগির গিয়া কিতা খাসার ভিতরে করে বইয়ের ভিতরে দেখতে পারছ না, কত বড় জায়গা ঘুরতে পারছ না।
এখন মুরগি খাঁচার ভিতরে থাকতাম না, হাল মারছে বাইরে গেছে গা, মালিকে তো খবর নাই। বাইরে আর পরে যখন একটু আড়ালে গেছে, আরেক শিয়াল ইশারা দেখো আগাম আইছে, তিন দিক থেকে এমনি মাঝখানে মুরগিরে ফালাইছে। এখন মুরগি কো আল্লাহ কিতা করতে আও, এখন মুরগির অস্তিত্ব থাকবে নি এখন। ও মহিলারা, ঠিক তেমনি ভাবে শিয়াল যেমন করে মহিলা মুরগির স্বাধীনতা চাইয়া আড়ালে নিয়া বুক করতে চাই, নারীদেরকে সমান অধিকারের নামে এই দেশে বেপরদা বানাইয়া রাস্তাঘাটে নামাইয়া তারা হারাম ভাবে বুক করতে চায়। মর্যাদা বাড়াইল না কমাইলো? বিশ্ব হুংটা দিবস আইতাছে না আইতাছে না? কথা কন না কেরে? দেখবেন হাজার হাজার মেয়েদের ইজ্জত নষ্ট হয়ে যায়। আমরা আমাদের বোন, আমরা আমাদের মা, আমরা আমাদের বউ, আমরা আমাদের মেয়েদেরকে আটকায়া রাখবো। 14 ফেব্রুয়ারি ঘর থেকে বের হতে দিব না। পারবেন কি কন? পারবেন? কে কে পারবেন? হাত উঠান। আল্লাহ কবুল করো, সবাই বলুন আমিন। হাত নামান। এই যুবকরা কে আসো, কোনো একটা ফুল কাউকে কিনে দিবা না। কে আসো? হাত উঠাও। একটা ফুল কাউকে কিনে দিবা না। হাত নামান। উমা ফিরিতি কইরা কুদ্রনে ফুল দিছে, দেওয়ার পরে 3-4 বছর গেছে, মাধব কুণ্ডও ঘুরছে, আবার বিষ্ণাকান্দিও গেছে, মাঝে মধ্যে সুযোগ পাইলে কক্সবাজারে গেছে। 4 বছর পরে একজনের খবর আর একজন লয় না। কেড়ে লয় না? ওই বাটপার দেহ বুক করে শেষ করে দিয়েছে। এখন আর তার প্রয়োজন নাই, প্রয়োজন শেষ, রূপ শেষ, সে হারায়া গেছে। এখন আমি তোরে ফুল দিলাম, তুমি দিলে কাঁটা জ্বালা। আমার প্রশ্ন হইল, তোমারে কেডা কইছিন ফুল দিতা? জুতার বাড়ি দিতে পারছিল না? ফুল দিতা কেডা কইছিন? এখন আবার শিক্ষা রখা। ও বোনেরা, তোমাদের প্রতি দরদ মাখা কণ্ঠে বলতে চায়, আল্লাহর ওয়াস্তে নবীজির বাণীর কথাগুলি বলে যায়। আল্লাহর নবী বলেন, মহিলাদেরকে আমার আল্লাহ ইজ্জত দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস। মহিউসুল্লাহ কবি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ভিতরে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলে, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু মানুষের বুক করার জন্য আমার আল্লাহ তৈরি করেছেন। শিং মাছ কত মজা, মাগুর মাছ আর জোরে কন্যা, মাগুর মাছ আরো মজা, কোরাল মাছ কথা কন্যা করে, বাঘা মাছ আরো মজা না? মরিচ ছাড়া ওই বনি অনেকে কবুতর মরিচ কি মজা, মরিচ জাল লাগে, বেকল মরিচ না দিলে তরকারি খাইতে পারবি নি। অনেকে হুজুর রসুনের মধ্যে গন্ধ করে, বেকল রসুন না দিলে হার্ট স্ট্রোক করে মরবে কয়েকদিন পরে। জোরে কোন ঠিক কিনা? এক কথায় সময় কম, দুনিয়ার সবকিছু আমার আল্লাহ মানুষের উপভোগের জন্য খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। রসুল বলেন, দুনিয়ার যত কিছু আছে সব কিছু মানুষ ভোগ করবে, কিন্তু পুরুষ জাতির জন্য সবচাইতে আরামের উত্তম উপভোগের বস্তু হইল মহিলা। দাম কমাইছে না বাড়াইছে? আর জোরে কন্যা কমাইছে না বাড়াইছে? কেডা বাড়াইছেন? নবীজি বলেছেন, ও মহিলারা, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমরা শ্রেষ্ঠ নিয়ামত হইয়া সমান হইতা যাও কেন? শ্রেষ্ঠত্ব যারা অর্জন করে তারা সমান থাকে না। জোরে কোন ঠিক কিনা? তোমাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। সামনের দিকে গেলে একটু ভালো করে বুঝবেন। মহিলাদেরকে আল্লাহর রাসূল বলেন উত্তম নিয়ামত হিসাবে আল্লাহ তৈরি করেছেন। ও পুরুষেরা, মহিলাদেরকে টর্চার করবা না, মহিলাদের সাথে কোমল ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, মায়া মমতা মহব্বতের ব্যবহার করবা। ও মহিলারা, তোমরাও উত্তম বস্তু, উত্তমতার থেকে ঘর থেকে বাইরে এমনি এমনি ঘোরাফেরা করে কিছুদিন পরে দর্শিতা হইয়া বেইজ্জত হইও না। নিজের সম্মান আর ইজ্জত আর সম্ভ্রম নষ্ট করে রাস্তায় বের হইয়া অন্যদের কথা অনুপাতে নিজের ইজ্জত নষ্ট করে তোমরা বেহায়াপনায় লিপ্ত হইও না।
কারণ তোমরা মানব তৈরির ফ্যাক্টরি, জুড়ে কোন ঠিক কিনা? তোমরা মানুষ তৈরির ফ্যাক্টরি। তোমাদের থেকে জন্ম হবে বড় বড় উলামায়ে কেরাম, তোমাদের থেকে জন্ম হবে দেশের সুশীল সমাজ, তোমাদের থেকে তৈরি হবে এই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, তোমাদের থেকে তৈরি হবে এই দেশের রাষ্ট্রপতি, তোমাদের থেকে তৈরি হবে এই দেশের প্রধানমন্ত্রী, তোমাদের থেকে তৈরি হবে এই দেশ পরিচালনাকারী। ও আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা উত্তম, মহিলাদেরকে আল্লাহ উত্তম বানাইছেন। আচ্ছা আপনি কোন তো ঠেঙ্গের আড্ডির দাম বেশি না মাঝখানে বুকের আড্ডির দাম বেশি? কথা কই না গেলে ঠেঙ্গের আড্ডির দাম বেশি। ঠেং একটা না থাকলে আর একটা লাগান যা প্লাস্টিকের। কথা কন, একদিক দিয়ে ভেঙে গেছে গাড়িটার রড দোকান যা, কিন্তু চাটনির আড্ডি নাই, ফাজরের আড্ডি নাই, পারবেন লাগাইতে হয়? কি কোন পারবেন? পারবেন না। তাহলে দামি কোনটা বেশি? যেই জিনিস সহজে মিলানো যায় না এই জিনিসের দাম বেশি, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে নিয়ে হাওয়াকে তৈরি করেছেন। নিচে দিছেন নাকি উপরে দিছেন? জোরে কোন। মর্যাদা কমাইছেন না বাড়াইছেন? আমার আল্লাহ ইচ্ছা করলে আদমের বাম পায়ের কাইলা আঙ্গুলের আড্ডি থেকে হাওয়ারে বানাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বুকের হাড় থেকে নারীকে তৈরি করেছেন কেন? হিকমতের কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বরাত দিয়ে লেখা হয় আমার আল্লাহ নারী জাতির মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ তো নিজে কোরআনে বলেন মারিয়ামকে, ইন্নাল্লাহ আস্তাফাকে ওয়া তাহহারাকে। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে পবিত্র বানাইছেন, ওয়াস্তফাকে আলা নিসাইল আলামিন, দুনিয়ার অন্য অন্য মহিলাদের উপর মর্যাদা দিয়েছেন, মর্যাদাবান বানাইছেন আল্লাহ। কথা সামনের দিকে যাই তাইলে বুঝবেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে ওইটা দেখে দাড়ি মুছ কিচ্ছু নাই, এত সুন্দর চেহারা, দেখলে শুধু দেখতেই মনে চায়, চোখ ঘুরাইতে মনে চায় না। ফলাফান দেখছেন না গান কর, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। হে কেমনে দুকাটা দে হুজুর দেখছেননি? দেখছে মাত্র আজকা, 1000 বছর পরিচয় ছিল। ও আমার ভাই, মহিলাদেরকে শুধু একটু দুকা দিলে, তাদেরকে একটু প্রশংসা করলে হুইল্লা যা বুঝে না, এরা নরম মনের মানুষ, এখন ঠিক কিনা? শুধু বাবিরে খুশি করার লাগে অন্য কিছু লাগতো না। গিয়া কইবেন বাবি গো তোমার রান্নার আছে মজা, আসলে কিন্তু খোড়ার কারণে খাইতেছি না, তিতা লাগছে। কইবেন যে বাবি আপনি রান্নার মতো মজা রান্নার নাই, কইবেন না এটা কইও না, আরেকদিন খাও মনে, এখন ঠিক কিনা? ও বোনেরা, নষ্ট মানুষেরা তোমাদের পিছনে লাগিয়া সমান অধিকারের নামে রাস্তা থেকে বাইর কইরা তোমাদেরকে 14 ফেব্রুয়ারি কইব তুমি যে সুন্দরী, আসলে হে সুন্দরী কয়া তোমারে পছন্দ করে না, হে তোমারে সুন্দরী কয়া কাছে আই যা তোমার সতীত্ব নষ্ট করে চলে যাবে, হে 1 নম্বরের শয়তান। 14 ফেব্রুয়ারি তোমারে ফুল দিতে হইলে তুমি জুতা দিয়ে দিও, পারবাইনি জারু দিতায়? ও মহিলারা, ও বোনেরা, তোমাদেরকে আল্লাহর হস্তে বলে যায়, তোমরা যদি সুন্দর জীবন গড়তে পারো, আমরা বিয়ানী বাজার আইসা ওয়াজ করা লাগবে না। আল্লাহ পাক এই বিয়ানী বাজারে আরো বড় বড় আলেম উলামা, আরো বড় বড় মুহাদ্দিস মুফাসসির তৈরি করে দিবে, জোরে কোন ঠিক কিনা? তুমি কি চাও না তোমার একটা ছেলে হাফেজ হোক? তুমি কি চাও না তোমার একটা ছেলে আলেম হোক? তুমি কি চাও না তোমার ছেলে মুহাদ্দিস হোক? তুমি কি চাও না তোমার ছেলে মুফাসসির হোক? তুমি যদি সভ্য হও, তুমি যদি ভদ্র হও, তুমি যদি সতী নারী হও, তুমি যদি পর্দানিশীন হও, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর নবীর তরিকায় জীবন যাপন করলে তোমার গর্ভ থেকে আমার আল্লাহ এই জমানার শ্রেষ্ঠ ওলি তৈরি করে দিবে। ও আমার ভাইয়েরা, আসুন, আদম আলাইহিস সালাম দেখ কেমনে ছায়া রইছে। মহিলা দেখলে পুরুষের আকর্ষণ জাগবই। আশা সমিতি, ব্রাক সমিতি, ইটা বিভিন্ন জায়গাতে যারা সহ করে কাজ করে, কথা বুঝছেন নি? এরা কইবা আমরা এমন না, মূল্যায়ন চিন্তা করে, মূল্যায়নতে মাইন্ড করে, আমরা মাইন্ড করি না। ও মূল্যায়নতে মাইন্ড করে কিন্তু গাইন করে না। তোমরা মাইন্ড করো না, গাইন করো, ঠিক হয়?
আমার কথা বুঝুননি? ও আমার বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে তাকায় জিজ্ঞাসা করে, মান্নানতে তুমি কে গো? বেডির দাম বেশি না বেড়ার দাম বেশি? দেখেন বেহেশতের ভিতরে আদমের শান্তি নাই। বেডির দিকে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মান্নানতে তুমি কে গো? যে আগে কথা কয় হে দুর্বল বেশি, জোরে কোন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম বলে, আদম আমাকে তুমি চিনো না, আনা হাওয়া। আদম আলাইহিস সালাম চিন্তা করে প্রথম প্রশ্নটা যেহেতু করলাম উত্তর দিল, বোঝা গেল আরো প্রশ্ন করা যায় বছর এখন ঠিক কিনা। এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মিন আইনা জিতে, তুমি কোথায় থেকে আসছো, তোমার ঠিকানা কোথায়? মহিলা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আদম রে আমাকে তুমি চিনো না, আমি অন্য কোথাও থেকে আসি নাই, আমি তোমার বডির একটা অংশ, আমি তোমার অর্ধাঙ্গিনী। এখনো বিয়ে হয়েছে না, কিন্তু অর্ধাঙ্গিনী ঠিক আছে, কারণ জুজিয়ত বা জিয়ত এটা আলেমুল আমা বুঝে বলার, এত কথা বুঝাইবার সময় আসরা জান দিয়া লাইব। বায়ান হাওয়া আলাইহিস সালাম বলে, খুলিকতু মিন দিলইকাল আইসারা ইয়া আদম। আদম গো, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনার বাম পাজরের হাত থেকে আল্লাহ আমাকে বানাইছেন। আদম আলাইহিস সালাম কো, কিতারে এত সুন্দর করে আমার বাম পাজরের হাত থেকে বানাইছে, আমার থেকে নিয়ে বানাইছে, কার লাগিয়া, কার কামো লাগবো? আমার দি মায়া লাগতেছে। বেড়ি দেখলে মায়া লাগে কি লাগে না? যে বেটা কো বেড়ি দেখলে মায়া লাগে না, হেরে হারবালের চিকিৎসা করার লাগবো, আর নাইলে হে এক নাম্বারের বাটফার, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কথা সত্য না এর কথা সত্য? জোরে কোন আল্লাহর কথা সত্য না বাটফারের কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে ঘোষণা দিয়েছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইরিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নারীর ভিতরে পুরুষের মমতা, পুরুষের ভিতরে নারীর মমতা আমি আল্লাহ দিয়েছি। এখন যদি কেউ আমার মায়া লাগে না, বোঝা গেল হে আল্লাহর কথার বিরুদ্ধে কইছে, হে বাটপার। কি কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কো, আমার বাম পাজন হাত থেকে তোমারে বানাইছে। আদম আলাইহিস সালাম চিন্তা করেন, প্রথম প্রশ্ন করলাম উত্তর দিল, দ্বিতীয় প্রশ্ন করলাম উত্তর দিল, বোঝা গেল আরো কথা কোন যাইব। কথা হই না রে, দেখেন ফুলাফান কল দে আনসেভ নাম্বারে দিয়া জিগা, হ্যালো হ্যালো করলে, এটা কোন জায়গা, কোন জায়গা কইলে কো নাম কিতা, শুনে দেখুন কথাবার্তাছে, কিতা করো তুমি, কিতা করো জিগাইতেছে, কইতে কইতে একবারে এলাকার সব কথাই কইতাছে, আস্তে আস্তে কথা বাড়তেছে, কথার নাম লতা, লতা বাড়ে কি বাড়ে না? আর জোরে এখন বাড়ে কি বাড়ে না? আর বেটি ফোন হওয়ার পরে সাথে সাথে কাইতে হে মেয়ের একটা দিন এটা আনসিভ নাম্বার। বেটি যদি প্রথম প্রশ্নের উত্তর না দে আর কথা জোরানো যাইব। এই জন্য বোনেরা তোমাদেরকে আল্লাহর হস্তে বলে যাই, পরপুরুষেরা যদি ভুলবশত ফোন আসতে পারে অথবা ইচ্ছা করেও দিতে পারে, ভুল করে দেখ আর ইচ্ছা করে দেখ, পরপুরুষের সাথে কথা বলার দরকার নাই। কমুল্লা বেড়াই তিমন কেরে কথা কইলে কিতাও, কথা কইলে কিতাও খবর লয়া দেহ, কথা কইলে কিতাও খবর লয়া দেহ, কথা কইলে কিতাও, কথা না কইলে কিতাও। আমার কথা বুঝেননি? কথা না কইলেও তো কোনটা হয় না, কথা কইলেও তো কোনটা হয় না। যদি কথা কইলে কোনটা না হয়, কথা না কইলেও কোনটা হয় না, কাজে কইও না। আর যদি খন লাগে বোঝা গেল কোনটা হইব, জোরে কোন ঠিক কিনা? ভাইয়া একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হাওয়া আলাইহিস সালাম দুইটা প্রশ্নের উত্তর দিল। আদম আলাইহিস সালাম তৃতীয় নম্বর প্রশ্ন করে বসলেন, লিমা খুলিকতে, হাওয়া রে তোমাকে আমার আল্লাহ কেন বানাইছে? আদম আলাইহিস সালাম দেখতেছে আমার দি প্রয়োজন লাগে, ইটা আমার কাছে থাকলে যেন ভালো লাগলো, ইটা আমার পাশে থাকলে যেন ভালো লাগলো। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আমার কাছে যদিও ভালো লাগে, কিন্তু আল্লাহ যদি আমার প্রয়োজনে তৈয়ার না কইরা থাকে, আমি পয়গম্বর আল্লাহর বিধানের বাহিরে যেতে পারবো না। এটা পয়গম্বরি শান।
কইলে কিন্তু আমরা ফিসাবের সাথে আমরা পর্দা করি না। ফিসাব আর পয়গম্বর এক না। পয়গম্বরদেরকে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস তহাবীর ভিতরে উল্লেখ আছে, তহাবীর ভিতরে উল্লেখ, আকীদাতুত তহাবীর ভিতরে উল্লেখ আছে, অন্য অন্য আকীদার কিতাবের ভিতরে আছে, স্পষ্ট লেখা কুল্লু নবী মাসুম, সমস্ত নবীরা হইল নিষ্পাপ। কেন নিষ্পাপ? পয়গম্বররা নিষ্পাপ হওয়ার দুইটা কারণ ছোট করে বলে যায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আর কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহকারে খুতমাতে কাসিমের ভিতরে উল্লেখ আছে দুই কারণে নবীগণ নিষ্পাপ। এক নাম্বার হইল নবীদেরকে আমার আল্লাহ বডিটা তৈরি করেছেন জান্নাতের মাটি দ্বারা, আর নবী পয়গম্বরদেরকে হেফাজত করেছেন আমার আল্লাহ। আল্লাহর কুদ্দুতি চেহারা চোখের সামনে থাকতো এলে গুনাহ করতে পারতো না। আর বডিটা তো আর কোন জায়গার? বেহেশতের মাটির। বেহেশতের মাটির মধ্যে এই বাপ নাই, জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর চিন্তা করলেন মহিলাটারে দেখলে তো আমার প্রয়োজন মনে হয়, ভালো লাগে কথা বলতে, কিন্তু আল্লাহ যদি অন্য কারণে তৈরি করে থাকেন তাইলে আমি তো আল্লাহর বিধানের বাহিরে যাইতে পারবো না। আমাদের দেশের ছেলেমেয়েরা, এই পৃথিবীর ছেলেমেয়েরা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে কাজটা করতেছে এটা আল্লাহর বিধানের ভিতরের কাজ না বাহিরের কাজ। ও দুনিয়ার মানুষ, তুমি তো মুসলমান, পয়গম্বরের আদর্শের বাহিরে গিয়া জান্নাত পাইবা না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। খেলাফে পয়গম্বর কাসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কাসেরা গজিদ কে হরগিজ বমঞ্জিল নখা হদ রসিদ, কে হরগিজ বমঞ্জিল নখা হদ রসিদ। কারে শৈতা মিকুনি নামত ওলি, কারে শৈতা মিকুনি নামত ওলি, করবলি নস্তেলানত বরবলি। ও শয়তানের কর্ম করো, নিজেকে ওলি দাবি করো, এমন কাজ কইরা যদি ওলি হয় এমন ওলির উপর লানত নাযিল হয়। ফিরানি করে কামরার বাবার কাছে মুড়ি দিলে পর্দা টর্দা লাগে না। মেয়ে মেট্রিক পরীক্ষা দিব, দোয়া কইরা দিন না, আতায়া দিন না। আমার মেয়েরে বলে দোয়া কইরা দিত, আতায়া দিত। নাউজুবিল্লাহ, জোরে কর না। অনেক জায়গায় পর্দা বুঝই না। বাংলাদেশের এক জায়গায় কত একদিন আগে ওয়াজ করতাম, গেছি, নাম কইতাম না জায়গা। বেচারা তো বক্ত মানুষ, বেচারার ঘরে জায়গা দিছে, বইতাম, বইলাম, একটু রেস্ট নিলাম, 8 ঘন্টা গাড়ি দূরে যাওয়ান লাগছে। অন কইতেছে হুজুর আমার 3টা মায়া, আপনি একটু ফু দিয়া দিন না, দোয়া করে দিন না। আমি কই বয়স কত? একজন ইন্টার ফার্স্ট ইয়ারে হরে, আর একজন 9-এ হরে, আর একজন নিচে আছে। আমি কই তারারে কই হিয়ানো খারই তো, আমি হান থেকে তারার লেগে দোয়া করবো। বন্ড ফিরেরা এগুলো করে না, জোরে কোন ঠিক কিনা? ফর্দা মানে না, জোরে কোন ঠিক কিনা? যার কাছে ফর্দা নাই সে নারীর মর্যাদা দেয় না, জোরে কোন ঠিক কিনা? হুজুর এটা কেমনে? এটা দুইটা দিক। একটা হইল নারীরা হইল আল্লাহর দেওয়া নিয়ামত, আরেক লোকের মেয়ে, আরেক লোকের বউ। এটারে আমি দেখকে নষ্ট করতাম কেরে? আমি দেখলেই তো গুনাহ হয়ে গেল, এটাই তো নষ্ট, জোরে কোন ঠিক কিনা? আমি তারে দেখলে আমার আমল নামায় গুনাহ, তার আমল নামায় গুনাহ, এই গুনাহটা আমি করব না। এটা তার ইজ্জত। 2 নম্বর কথা হইল এই মহিলাকে আমি না দেখলে, মহিলাকে যদি আমি না দেখি মহিলার ঈমান মজবুত হবে, মহিলা আমার প্রতি আকীদা বিশ্বাস ভালো হবে যে হুজুর মানুষ পর্দা কইরা চলে, জোরে কোন ঠিক কিনা? ওই মহিলা আলেমকে সম্মান করবে, ফিরকে সম্মান করবে। আর যে ফির পর্দা করে না, যে ফির পর্দাবিহীন জীবন যাপন করে, নবীর তরিকা মানে না, ওই ফির নারী জাতির ইজ্জত নষ্ট করে, জোরে কোন ঠিক কিনা? শুধু নাস্তিকরা নষ্ট করে না, বন্ড ফিররা আর বেশি নষ্ট করে, জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, আদম আলাইহিস সালাম বলে, ও হাওয়া, তোমার প্রয়োজন মনে হইতেছে, তোমাকে যদি আমি পাইতাম। আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হাওয়া বলে, আমাকে কেন বানাইলো আপনি জানেন না? আমাকে প্রশ্ন করে বসলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে উত্তর দেয়, লিয়াতুমাইল্লা কলবুকা ইয়া আদম। ও আদম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতগুলো খায়া খায়া এগুলো বুক কইরাও তোমার শান্তি লাগলে, তোমার শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়াকে বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
পুরুষ যতই শক্তিশালী হোক, যতই বাহাদুরি দেখাক, আগে যে কয়ে আইলাম বারাঙ্গালো এই করে সেই করে, ও পুরুষ তোমার শান্তি মহিলা ছাড়া হবে না। জোরে কোন ঠিক কিনা? মহিলার দাম কম না বেশি? আর জোরে কোন। এত বড় একটা ফুটবল উদাহরণ দিলে বুঝবেন। এটারে ফুলাফান হাওয়া ঢুকায় ভিতরে, বাতাস ঢুকায় লাগতেছে, ঠিক না? কিন্তু ফুটবলের মেইন জায়গা কোনটা? এই যে ফুটা করে একটা জায়গা আছে, ফার্ম দেয়, এই জায়গাটা। এখন ঠিক কিনা? এটা হইল ফুটবলের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের অন্তরের শান্তির জন্য। আমার কথা নয়, হাওয়া নিজে বলেছেন লিয়াতুমা ইন্না কালবুকা ইয়া আদম, ও নারীরা তোমাদের দাম কত, তোমাদের সম্মান কত। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ হয়, বেহেশতের ভিতরে হাওয়ার কথা থেকে প্রমাণ হয়, আমার আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন পুরুষ জাতির শান্তির জন্য। এই কারণে তোমাদের মর্যাদা বেশি। যত বড় মৌলবি হইন, কার ঘর হয়েছে? মহিলার ঘর হয়েছে না? কথা কয় না, নারীর ঘর হয়েছে না? তাইলে যত বড় নবী দেখেন, আদম আলাইহিস সালাম সারা সবাই কার ঘরে হয়েছে? মহিলার ঘরে হয়েছে না? মহিলার দাম কম না বেশি? আর জোরে কন। আপনি সুন্দর করে এরিয়া বানাইছেন, ফ্যাক্টরি করবেন, ফ্যাক্টরি সব ঠিকঠাক করে লাইছেন, মেশিন আনছেন না, মাল সাপ্লাই হইব। এখন মানুষে কিতা তুমি কাম শক্ত করে লাইছি, কত মেশিন মেশিন কিনছি না, মাল সাপ্লাই হইব। সব কিছুর ফলে কি লাগবো? মেশিন। এখন ঠিক কিনা? কোনো কিছুই করছে না, মেশিন আইন না মাল তৈরি করতেছে, সাপ্লাই হইব না? হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ও নারীরা তোমাদেরকে মানব তৈরির ফ্যাক্টরি বানাইলাম, মেশিন বানাইলাম। তোমরা সভ্য থাকো, ভদ্র থাকো, তোমরা কোমল থাকবা, নম্র থাকবা, ভদ্র থাকবা। তোমাদের ব্যবহারে পুরুষরা শান্তি পাইবে। পুরুষ তৈরি করার ফ্যাক্টরি তোমাদেরকে বানাইয়া দিলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষা, আদমের অংশ থেকে হাওয়াকে বানাইলাম, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নারী জাতি তৈরি হলো। নারী জাতির এই পর্যায়ক্রমে মানুষ আমি আল্লাহ তৈরি করলাম। অসংখ্য গণিত মানুষ নারী জাতির মাধ্যমে তৈরি হলো। কিন্তু নারী জাতিকে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে শেষে সতর্ক করতেছেন, ওয়াত্তাকুল্লাহ, ও মহিলা তুমি আল্লাহকে ভয় করো। তোমার জরায়ুতে বাচ্চা নিবা, স্বামীর বাচ্চা নিবা, বন্ধুর বাচ্চা না। জোরে কোন ঠিক কিনা? তোমার জরায়ুতে বাচ্চা নিবা, টিউবের বাচ্চা না। জোরে কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, তোমাদের বোনদেরকে বুঝায়া দাও, তোমরা তোমাদের বিবিদেরকে বুঝায়া দাও, মাদেরকে বুঝায়া দাও, মেয়েদেরকে বুঝায়া দাও, তোমরা যদি টিউবের বাচ্চা নেও, এই টিউবের বাচ্চাটা হবে জারজ সন্তান। তোমরা যদি বন্ধুর কাছ থেকে বাচ্চা গ্রহণ করো, এটা হবে জারজ সন্তান, যেটা বহির্বিশ্বে হইতেছে। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়া বলে, মহিলারা রে, ওয়াত্তাকুল্লাহ, এই লজ্জাস্থানের ক্ষেত্রে তুই আল্লাহকে ভয় কর। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ রাব্বুল আলামিন জরায়ু সম্পর্কে জিজ্ঞাসা করবে। তোমার জরায়ুটা কি শুধু স্বামীর জন্য তুমি বরাদ্দ রেখেছিলে, নাকি হারাম ভাবে ব্যবহার করেছো? ওই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করার পরেই হাসরের ময়দান থেকে সামনে পা বাড়তে দেওয়া হবে, অন্যথায় তুমি আটকা পড়ে যাবে। কথা সোজাও, আমারটা আমি দিব, যে আনুমান চাই না দিব না। আল্লাহ কো ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। কো আল্লাহ কেমনে জানবো? আল্লাহ দেখবো, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ কয় আমি সব দেখি, বিছনাকান্দি ভাত করেছি ভা, আমি দেখি না? আল্লাহ সব দেখে কি দেখে না? এক বুজুর্গ কয়েকজন মুরিদ একসাথে সবক দিছে, ওদেরকে পরীক্ষা করতেছে কেডা কত বড় মারি হতে হচ্ছে। তিনজনের হাতে তিনটা মুরগি দিছে, দিয়া কইছে মুরগিগুলি তোমরা জবাই করে আনো অমুক জায়গা, এমন জায়গা থেকে যেখানে কেউ দেখবে না। একজনে গিয়েছে জবাই করছে, ও আর সিফায়, আরেকজনে ঘরের ফিসি গিয়ে জবাই করে নিছে। আরেক বেড়া লয়া ঘুরে নদীর ভারে যায়, হিয়ানো যায়, হিয়ানো যায়, হিয়ানো যায়, কোন করে ঘুরা আইসি, কিতা তুমি জবাই কর না কেরে? আমি জব করি না, আপনি কইছেন যেহানো কেউ দেখতো না, হিয়ানো নিয়ে জব করতাম। আমি যেহানোই যাই দিই, মানুষ নাই, গুরু নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আছে। এই বেটার জব করছে না, ওই লোকটাকে খেলাফত দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বোনেরা, শুনো,
তুমি তোমার বন্ধুর সাথে, তুমি তোমার ভাইয়ের সাথে, তুমি তোমার আপনজন, তোমার মনের মানুষের সাথে হাফ প্যান্ট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সাথে আছে না নাই? গুনার কাজে লিপ্ত হইলা, মনে করছো কেউ দেখছে না, দেখনেওয়ালা একজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহু বাসীরুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ তোমরা যে আমলগুলি করো সবগুলো স্বচক্ষে দেখেন, স্বচক্ষে দেখেন। এরপরেও দুইজন সাক্ষী রাখেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুইজন সাক্ষী রাখেন, দুইজন সাক্ষী আবার কিতাব লিপিবদ্ধ করে। ওয়ালাদাইনা কিতাবুন হাফিজ, আল্লাহ বলে আমার কাছে সংরক্ষিত কিতাব আছে। জোরে কোন ঠিক কিনা? সব সাক্ষী অস্বীকার করবো আসরের মাঠে, কইবা আল্লাহ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ইটা করছিলাম না। আল্লাহ কবে দুইজন ফেরেশতা কইতাছে, কয় আর আমি মিছা কথা কও। হাসরের মাঠে আল্লাহর হাতে ঝগড়া লাগবো। আল্লাহ কয় ফাইদা হুয়া খাসিমুম মুবিন, ফাকাইছে ঝগড়ায় লিপ্ত হইব। তাইলে কিতা করন? কই ফেরেশতারা মিছা কথা কও। তে কিতাব এই যে আমল নামা কইডো ইডো ভুল লেখছে, ওহন কিতা করন? ক সাক্ষী আরো লাগবো, আরো লাগবো, সাক্ষী দেন। আল্লাহ বলবে মুখ তুই বন্ধ হয়ে যা। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন মুখ বন্ধ করে দিমু, তারা লাগাই দিমু। মুখ তুই আর কথা কইস না, জীবনে বহুত কথা কইস, মুখ বন্ধ। হাতে কথা কয়, নাকে কথা কয়, ভায়া কথা কয়, মুখে কথা কয়। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্দি জিনার কাজে লিপ্ত হয়েছিল, তোমার বন্দা গুনার কাজে লিপ্ত হয়েছিল। এখন বন্দা কইব তোর আরামের লাগি তো করছিলাম, হাতে ধরলে বেআইন দিয়ে মজা লাগতো, যে তোর আরামের লাগি তো করছিলাম, তুই আমার বিরুদ্ধে কসকা। তখন হাত ডাক দিয়া বলবে চুপ হয়ে যাও। আমরা আসলে তোমার বিরুদ্ধে কথা বলতাম না, বলার প্রয়োজনও ছিল না, কিন্তু ওই আল্লাহ কথা বলার পারমিশন দিছেন, হুকুম দিছেন, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার সুযোগ করে দিতে। সুবহানাল্লাহ কইতেন না? আংতাকান আল্লাহুল্লাযী আংতাকা কুল্লা শাই, যিনি সব কিছুরে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলার হুকুম করছেন, উনি হুকুম করছে। রব্বুল আলামিনের কথা নামাই নাকি করমু? তাহলে নিজের হাত পা সাক্ষী দিব। আর সুডার হতাছিনি বন্ধ, এর ঘরে সু হয়ে যাবে, এর ঘরে আল্লাহ কইব দেখবাইনি। তখন ফেরেশতাদের কইব ক্যামেরা কই? ক্যামেরা করে ফেরেশতারা রাখতেছে কোথায়, কিভাবে, কার সাথে অন্যায়গুলি করতেছে রে বোন, ওইগুলো পেশ করে দেওয়া হবে। তখন একবারে মাথা নোয়া দিব, লজ্জিত হয়ে যাবে। বুজুহু ইয়াউমা ইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। যদি ইমানদার হও, আল্লাহ ওয়ালি হও, হালাল পথে জীবন যাপন করে থাকো, তোমার চেহারাটা একবারে খুশহাল হয়ে যাবে, আরামদায়ক অবস্থানে তুমি থাকবা, চেহারাটা উজ্জ্বল হবে। আর তুমি যদি জিনাকারিনী হও, হাসরের ময়দানে জিনাকারিনীদের কাতারে দাঁড়ায়া যাইবা, তুমি তোমার বয়ফ্রেন্ডে নিয়া জিনাকারীদের কাতারে দাঁড়ায়া যাইবা। ওই সময় তোমার চেহারাটা মুসওয়াদ্দা, আমার আল্লাহ বলেন কালো হয়ে যাবে। খুশি থাকবে না? খুশি থাকবে না? এখন তো খুব আরাম, ব্যাগ ডালিয়ে বাইরে গুট 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 করতে জায়গা। রিক্সাওয়ালাকে খালি চালা, তো কই যাইতাম, কো যাও মুরে, যাও মুরে, কই যাইতো? ওই বয়ফ্রেন্ড হাফ প্যান্ট লিয়ে বই রয়েছে, মোবাইলে ফোন করছে, হ্যালো আয়ুকা। নাউজুবিল্লাহ কইতেন না? ও আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমার অন্তরের শান্তির জন্য যেহেতু আল্লাহ রমণী তৈরি করছে, রমণীর দাম কত। ওই রমণীর দিকে আদম আলাইহিস সালাম হাত বাড়ায়া দিলেন। আল্লাহ বলে ও আদম হাতটা বন্ধ করো, হাতটা আর সামনে বাড়াবে না। ও দুনিয়ার বন্ধুরা রে, একটু চিন্তা করে দেখো, হাসির কথা নয়, ঠাট্টার কথা নয়, রাগ করে বলি না, শুধু আল্লাহর রাস্তে দিনের স্বার্থে বলি। চিন্তা করে দেখো, আদম পয়গাম্বরকে আমার আল্লাহ বেহেশতের ভিতরে হাতটাকে থামাইতে বলছে, ধরবে না। আদম আলাইহিস সালাম তার বানানা। আল্লাহ রেখো, আল্লাহ কি তো হয়েছে, বিয়া লাগবো। ওই বিবাহের ভালোবাসাটা হইলো বেহেশতি প্রেম। এরা হতো দেখো ভালোবাসা স্বর্গ থেকে আইছে, আছে না নাই? সময় নাই, মাইকের সুইচ নাই, কথা কইতাম কেমনি? ভালোবাসা স্বর্গ থেকে আইছে,
স্বর্গ বলতে কারে বোঝা? বেহেশতরে। স্বর্গ সাংস্কৃতিক শব্দ, মুসলমানদের শব্দ কি স্বর্গ? মুসলমান বেহেশত কি স্বর্গ কয়া বুঝায়? কি কয়া বুঝায়? বেহেশত তো ফার্সি শব্দ, মুসলমানের মধ্যে চলে আসছে। এটা হইল মানকুলে ইস্তিলাহি, পরিভাষার পরিবর্তন। বেহেশত বলা যায়, জান্নাত হইল কোরআনের ভাষা জুড়ে কোন ঠিক কিনা? তাইলে জান্নাত কো না বেহেশত না কো স্বর্গ ক, এগুলো হইল নামদারি মুসলমান। এর ঐতিহ্য অবদানের কথা স্মরণ নাই। হিন্দুদের ভাষা নিয়ে হে পাগল হয়ে গেছে, স্বর্গ থেকে আসছে, স্বর্গ থেকে। স্বর্গ কি? কোথায় স্বর্গ কোথায় নর্গ কে বলে তা বহুদূর, আছে না নাই? যে বেটা কবিতা লেখছে মুসলমান না হিন্দু, আর সরে কন্যা ওতে হিন্দু বেটার ভাষা লইয়া ধরতেছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জান্নাত বলেছেন, আমার নবী হাদিসের ভিতরে জান্নাত বলেছেন। ওই জান্নাত শব্দটা কইতে ভালো লাগে না, এটা নামের মুসলমান, গুরু খাওরা মুসলমান। ভালোবাসা স্বর্গ থেকে আইছে, এটা একটা বাপজিচ্ছা কথা। কইতাম না আমি, কি কোন কইতাম? আমরা দিলাও করি না, খারাপ লাগতেছে। আমি জুইতের ওয়াজ করতাম না, সোয়াবিন তেল আনিনার সাথে মাজ্জা ওয়াজ করতাম। যারা মাজ্জা ওয়াজ করে আর দাওয়াত দিই, একটু জিকির করেন। আমি কইতাছি পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বতে মহব্বতে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা স্বর্গ থেকে আসে। স্বর্গ কথাটা না কই আমি এমনি কই, ভালোবাসা জান্নাত থেকে আসছে। ভালোবাসা কোথা থেকে আসছে? এই কথাটা সঠিক, কিন্তু যারা বলে তাদের মতলব খারাপ। ভালোবাসা স্বর্গ থেকে আসছে অর্থাৎ বেহেশত থেকে আইছে, এই কথা বুঝাইয়া প্রেমিকারে নিয়া অপকর্ম করত, বাবির সাথে চিটিংবাজি করতো, জুড়ে কোন ঠিক কিনা? জিনার কাজে লিপ্ত হইতো। মূলত ভালোবাসা স্বর্গ থেকে আসছে। বেহেশতের ভালোবাসা, আদম আর হাওয়ার ভালোবাসা, এটা বিবাহের বন্ধনের ভালোবাসা, জুড়ে কোন ঠিক কিনা? তাহলে ভালোবাসা স্বর্গ থেকে আসছে। এটা বেহেশতের ভিতরে আদম আর হাওয়ার ভালোবাসাটা বিয়ার আগের ভালোবাসা না পরের ভালোবাসা? পরের ভালোবাসা। তুমি আগে খুঁজো কেরে? ও বোন, তুমি যে এই ছেলের বুগাই ফরবা, এই ছেলের কথাই তুমি যে ফরবা যে ভালোবাসা বেহেশত থেকে আইসে, কয়া তোমার লইয়া বিয়ে হইছে না, চলতে থাকবো, হরে কি তৈব জানুনি? এক লোক গেছে বাথরুমে, বাথরুমে কে লেগে যা মল ত্যাগ করতো, গিয়াছে এরা হে সুন্দর করে বদনার মধ্যে যে ফানি আসিন, বদনা বুঝুন না লুটা বুঝুন, ফানি আসিন, ফানি দিয়া খাম সারে লাইছে, মানে শেষ করে লাইছে, এরপরে পায়খানা করছে। এখন কিতা করব? সেটকাই যেত না, দুর্গন্ধ টুর্গন্ধ সব মিলাইয়া। ঠিক তদ্রুপ যারা বিবাহ বন্ধন ছাড়া প্রেম ভালোবাসা করে, বিবাহের পরে ভালোবাসাটা আর থাকে না, এবং অনেকের বিবাহ শাদী হয় না। এই জন্য বাথরুমে গিয়া পায়খানা করার আগে যেমন বদনা দিয়া পানি খরচ করা যেমন ক্ষতিকর বস্তু, ঠিক তদ্রুপ বিবাহের আগে ভালোবাসার নামে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া এমন ক্ষতিকর বস্তু। দুর্গন্ধ ছড়ায়, বদনাম ছড়ায়, ইজ্জত হারায়, নিজের কোনো সম্মান থাকে না। আগামীকাল মহিলারা মিছিল দিব যে হুজুর যেন আর বিয়ে নিবেদন নাই। ফুলাভানা আছে, যুবক ফুলাভান চিন্তা দিতেছে কাজে হুজুরের ওয়াজের কারণে আর যে 14 তারিখে আর কাম হইতো না। ভাইয়েরা আমার একটু ভালো করে দেখেন, আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়ে গেছে। এটা হইল ভালোবাসা বেহেশত থেকে আসে। এটা বিবাহ শাদীর ভালোবাসা। বিবাহ শাদীর ভালোবাসা স্থায়ী হয়। বিবাহ শাদী সারা ফ্যাম প্রীতি করছে, কিন্তু লন্ডনের ফুলা পাইছে বেডি ফোন বন্ধ করলে সিম ওই বদলে লিছে, আছে না না? এমন হে গান গার ক মনটারে তুই ফেরত দিলি, স্মৃতিগুলো ফেরত দিলি রে, আছে না নাই? নাউজুবিল্লাহ জোরে কল না। মনটারে ফেরত নিছে, স্মৃতি ফেরত নিছে না? ওই যে ফুল দিছিন, তা দিছিন, তাদের ডায়েরি দিছিন, কতটা দিছিন, কথা কই না গেলে তখন খান দে গেছে গা। অথবা ছেলে এমন হয়েছে যে বিয়ে বেড়া ফেম ফিরিতি বহুত করছে, খাতির জমা করছে, একবার লাপত্তি নিয়ে যা আছে সবই করছে, কিন্তু বেড়া সুযোগ পাইছে সিটিজেনশিপ এক মায়ার দেখতে হুয়াবালা, সিটিজেনশিপ মায়ার সাথে বিয়ে হয়ে গেছে। এখন সিম ফাড়াই লাইছে, এই মহিলার কত তো আমি চিনি না, তুই হকন থেকে ক্যা করতে গেছ? এখন বেটি খান দে আর ক বন্ধু যখন বললে আমার বাড়ির ভাষা দিয়া ডেঙ্গে 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 রাইটটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, তোরে ফাটার কথা কেটা কইতে কইছি আগে করছিলে কে রে?
ও বন্ধুরা, ওই অবস্থাটা কেন তৈরি হয়? বিবাহ শাদী হয়েছে না, জোরে কোন ঠিক কিনা? বিয়ে শাদী যদি হয়, একটা স্বামী তার স্ত্রীকে ছেড়ে কখনো দূরে চলে যায় না, দূরে থাকতে পারে স্ত্রী ভালোবাসা বলে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, স্বামী যতটুকু ভালোবাসে রে বোন তোমাকে, পৃথিবীর কেউ অতটুকু ভালোবাসে না। ফোনে তোমার সাথে কথা কইয়া সংসার ভাঙতে পারে, ফাও খাইতে আসতে পারে, কিন্তু তোমাকে আসলে সে কাঁধে নিতে রাজি না। তোমার স্বামী বেশ্রী হতে পারে, গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, তোমার স্বামী অসামাজিক হতে পারে, কিন্তু সে তোমাকে কাঁধে উঠাইয়া নিজের বাড়িতে সম্মানের সাথে আনছে, জোরে কোন ঠিক কিনা? আমার কথা নয়, দুনিয়ার যত ভালোবাসা দেখো সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসাটাই স্থায়ী হয়। আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, লাম তারালিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। ও দুনিয়ার মানুষেরা, যত ভালোবাসা দেখো বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন গড়লে যে ভালোবাসাটা তৈরি হয়, এমন ভালোবাসা আর কেউ দিতে পারে না। ঠিক না বে ঠিক? ও আমরা ঠিক কইতেও কষ্ট পাইন, তা আমার তো অবস্থা টাইট, যে অবস্থা, আমি শুধু খালি আপনাদের কাছে আইসি বিদায় শিক্ষার কথা কইতেছি। এই জন্য মূলত স্থায়ী ভালোবাসা কোনটা? বিবাহ শাদীর ভালোবাসা। ভালোবাসা স্বর্গ থেকে আসছে, এটা কোনটা? বিবাহ শাদীর ভালোবাসা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা রে, ভালো যদি বাসতে হয় বিয়ে করো কইরা সারা জীবন বউরে ভালোবাসো, ওইটার মধ্যে ভালো লাগে না। কারণ কি, শয়তান খারাপ জিনিসগুলোকে চোখের সামনে ভালো করে দেখায়। বন্ধুরে, তোর বাড়িতে যে বউটা তোর আছে, এর সেইতে সুন্দরী মেয়ের দিকে রাস্তায় তুই থাকাস না, চিন্তা করে দেখ, দেখলে একটু ভালো লাগে। মূলত শয়তান তোর চোখের সামনে এটাকে সুন্দর করে সাজায়া দিছে। আমার আল্লাহ বলছেন, যুজ্জিনা লাহুম সুউ আমালিহিম, তাদের সামনে খারাপ আমলগুলো ভালো মনে হয়, জোরে কোন ঠিক কিনা? মহিলাদের মর্যাদা আল্লাহ কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। কেমনে দিছে? আচ্ছা, যেমন স্বামীর দরকার, আর স্বামীর যেমন স্ত্রীর দরকার শান্তির লাগি, পুরুষের শান্তির লাগি মহিলারা বানাইছে না? স্বামীর যেমন স্ত্রীর দরকার শান্তির লাগি, স্ত্রীর স্বামীর দরকার নাই? দাম্পত্য জীবন কি একা করে না দুইজনে মিল্লা করে? জোরে ক, দুইজনে মিল্লা করে। তে দুইজনে মিল্লা দুই দাম্পত্য জীবন করে, তে ভিডিও তো এমনই বুক করতেছে, বেটা যেমন বুক করতেছে, কথা কোন ঠিক কিনা? তাইলে মোহর দে কেডা? হ্যাঁ, মোহর বিটি দে না বেটা দে? মোহর কেটা দে? স্বামী দে, তে বিটি দে না কে রে? ও সমান অধিকার। তাহলে 3 লাখ টাকা মোহর ধরলে তোর 1.5 লাখ আর হের 1.5 লাখ, কমাইটা হইতো না? কি এর সমান অধিকার? গুড়ার ডিম আলুর সমান অধিকার। তাইলে দেখেন আল্লাহ মহিলাদেরকে কিভাবে জিতাইছেন, কিভাবে তাদেরকে সম্মান দিয়েছেন, যে দাম্পত্য জীবন দুজন করবে, উভয়জন জীবনের আরাম বুক করবে, জীবনের মজা বুক করব, কিন্তু বেটা টাকা দেওয়ার লাগবো, বিড়ি দেওয়ার লাগতো না। বাড়াই দিছে না? এখন দুইজন স্বামী স্ত্রী ঘরে থাকবো, ঘর কেটা বানবো? হ্যাঁ, বেটা বানতো না? তাহলে বিড়ি দিয়ে আল্লাহ কইছে ঘর বানবার লাগি? হুমা বেটা রেজা আল্লাহ ঘর বানতো কইছি, তা কোনো দলিল আসেনি, ওয়াজ করতে নাই শুনি আনো। আল্লাহ বলেন, ইয়া মুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ। আল্লাহ ডাইরেক্ট বলছে, ও আদম তুমি জান্নাতের ভিতরে তোমার বিবির সাথে নিয়ে থাকো। হুকুমটা দিছেন আদমকে, উস্কুনের হুকুমটা, ঘর বানানোর কথাটা, থাকার অবস্থানের কথাটা, আর ওয়াও দিয়া মাইয়ত বুঝায়া, সাথে বুঝায়া দিছেন তোমার সাথে তোমার স্ত্রী থাকবে। এই বিডি ঘর বানাইতো না, তাইলে ঘর বানাইবো বেড়া, থাকবো কেডা? বিডি। বেড়া তো বন্ধ যারে বিভিন্ন জায়গাতে কাজ করব, দোকানে ফাটে, বিডি তো সপ্তাহই করতেছে, জোরে এখন ঠিক কিনা? বিডি বাড়িতে বেশি থাকে, কিন্তু বিডি ঘর বানাইতে হয় না। তাইলে বেশি দিছে না কম দিছে? বিডি রে বেশি দিছে, জোরে এখন কি দিছে? বাচ্চা জন্ম হইব, এখন চিকিৎসা করাইব কেডা? বিডি না বেটা? কথা কয় না। আরে যে বাচ্চা জন্ময়া এই বিডিরে ডাকবো মা, বেটারে ডাকবো আব্বা, এর যে আব্বা ডাকবো, আব্বা কম ডাকবো, মা বেশি ডাকবো, জোরে এখন ঠিক কিনা? তাহলে বিডি আম্মা শব্দটা বেশি উনতাছে। তখন বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে কার দায়িত্ব? কথা কয় না। বাপের দায়িত্ব না? ইসলাম কি কম দিছে না বেশি দিছে?
তুমি মা হইবা, বেটা বাবা হইব, কিন্তু সন্তান লালন পালনের ক্ষেত্রে তোমার কোনো খরচ নাই, খরচ বেটা কামাই কইরা দিতে হইব। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, শুধু এগুলো নয়, বিয়ে করার সময় বিবিয়ানা বাজার কেটা দে, বিড়ি দে না বেটা দেয়, বেটা দেয়। তাইলে বিটির মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? উভয়জন দাম্পত্য জীবন করবে, কিন্তু বেটার মর্যাদা আল্লাহ পাক কমায়া দিয়া বলছে বেটা তুই খরচ দে। আর বিটিরে কইছে তুই খরচ দেওয়ান লাগতো না। কেন দেওয়ান লাগতো না? এগুলো পরে আইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিছে দুনিয়ার মানুষ সম্মান দিয়েছি মহিলাদেরকে। ওখান বিড়াইতে কবে আমরা সম্মান বেশি, তাইলে তো তোমরা রূপে দামরা জামুগই না। তোমরা সম্মানটা কিসের সম্মান? তোমরা সৃষ্টিগত দুর্বল। এই পাম্পাজরের হাত থেকে বানাইছে, এই হাতটা রে দুর্বল, উহুতে ঘুমাইলে বুকে ব্যথা করে। যেরকম ঠিক কিনা? সারা বছর ফাও দিয়ে আটতাছে, সারা শরীরের বর ফায়ে ভরতাছে, কেউ ফাওয়ের ব্যথা করে না। যেরকম ঠিক কিনা? ফায়ের ব্যথা নাই, কারণ ফায়ের হাড্ডিটা শক্ত। ও মহিলা, তোমাদেরকে বাম্পাজরের হাত দিয়ে আমার আল্লাহ বানাইছেন, ফিডের বরটা বাড়িটা ওয়েটটা নিতে পারো না, বুকে ব্যথা করে। এই জন্য আল্লাহ বলে মহিলাদেরকে নরম হাত দিয়া বানাইছি। তোমরা সৃষ্টিগত দুর্বল, সমান হই যা, ঘর থেকে লাভ দিয়া বাহির হইয়া যাইও না। ওই সমস্ত নাস্তিক্যমতবাদী উন্মুক্ত মনারা তোমাদেরকে রাস্তায় নিয়ে বুক করতে শুরু করবে, নিজেরে বাঁচাইতে পারতা না। এই জন্য বিড়ি বাইরে বিড়ির সাথে বেটা দিয়া দন লাগবো। 14 জন পুরুষ যারা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এরার যে কোনো একজন তাহন লাগবো। কেরে? বিড়ি দুর্বল, নিজের ইজ্জত নিজে বাঁচাইতো পারতো না। বিড়ি কয় হাঁটতো না, আমি কেরাডি জানি, গুড়ার ডিম আলু জানো, তোমার শরীর লাগলে তো তোমার ইজ্জতের কাম শেষ। বিড়ি কইতা কত তুই লাগছে, তেইলে আর কিতা কইমু সদর ঘাট। আমার কথা বুঝুননি? এবার আইন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ইজ্জত বাড়ায়া দিয়েছেন, সম্মান বাড়ায়া দিয়েছেন। কি কারণে? দুর্বল হওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষের আরে আমার আল্লাহ অন্য আয়াতে বুঝাইয়া দিয়েছেন তোমাদেরকে সম্মান দিছি, এটা দুর্বল হওয়ার কারণে মায়া কইরা দিছি, লাভ দিয়ে উঠো না। আল্লাহ বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদেরকে সম্মান বাড়ায়া দিছি, কিন্তু তোমাদেরকে পরিচালনার জন্য দায়িত্ব আমি আল্লাহ দিয়ে পুরুষের হাতে। যেরকম কারাতে আর যেরকম না পুরুষের হাতে। এই জন্য পুরুষের কথা মানতে হইব। নারীদেরকে ডক্টর ইনু শিক্ষা দিছিল, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না, একা একা চলবো না। নাউজুবিল্লাহ। যেরকম আছে না নাই? 1994 সনে আমরা তসলিমার বিরুদ্ধে আন্দোলন করছি। যাই হোক, এবার আসুন আমি কথাটা শেষ দেই। আল্লাহ পাক মহিলাদেরকে সম্মান দিয়েছেন কি কারণে? দুর্বল হওয়ার কারণে। জোরে কোন কি হওয়ার কারণে? দুর্বল হওয়ার কারণে। যে দুর্বল হয়ে সম্মান নিতে যাইও না, গার ভেঙে যাব। উদাহরণ দিলে বুঝবেন। এক বেটার ছেলে, একটা 12 বছর বয়স, হ্যাঁ, অন্যরা বস্তা নিতেছে, টেন্না টেন্না বাড়িতে ফসল আইসে, ভাল লাগতেছে। বেটার শুধু হুলা কগিটা কবা আমার তো দেও হওয়ার পরে হেঁটতে দিছে আলগিদা, কিন্তু দিছে যে এ বড়টা গিয়ে ধরছে। বাচ্চারা দেখুন বড়টা ধরে কই জামার দেও, আসলে এ নিতে না। তে এ যখন নিতই সাজুর করে এর কান্দ দিছে আলগিদা 3-4 জোরে দইরা করলো, যাক দিয়ে দেখে লই কই আছে দিছে পরে এ একটু নিয়ে গার এমনি কাজ করে ফালাই দিছে। এখন গমের বস্তা হইটা গম সইরা বেড়ে এদিকে দুর্বল সুরবাদ গেছে, গাছে গুছে মিল্লা শেষ, সম্পদ নষ্ট হয়েছে নি। ও মহিলা, তুমি দুর্বল হওয়ার কারণে তোমাকে আমার আল্লাহ সমান সর্বক্ষেত্রে দেই নাই। যেই ক্ষেত্রে দুর্বল হওয়ার কারণে তোমাকে আল্লাহ সমান করে দেই নাই, ওই ক্ষেত্রে তুমি সমান হইতা যাইও না। তুমি কিন্তু রাস্তাঘাটে সেটকায়া যাইবা, তোমার ইজ্জত নামের সম্পদ নষ্ট হইয়া যাইবে। তুমি এই ভার আর এই ওয়েট তুমি বহন করতে পারবা না। এটা পরিচালনা করবো পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরে আইন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের হাত থেকে কেড়ে বানছেন, আবার বাম পাজর থেকে দিয়া ফাজর থেকে কেড়ে দিলেন। কারণ আছে, বরে ভালোবাসবা, বালা কথা ভালোবাসা দেওয়ান দরকার। ভালোবাসা ছাড়া থাকবো কেমনে? মা বাপ সাইড আইসে তোমার মতো একটা পুরুষের চেহারার দিকে ছায়া জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পায়ের হাত থেকে মহিলাকে তৈরি করে নাই, কারণ হইল এদেরকে তোমরা বেইজ্জত করো না। মহিলারা তো গালিগুলোজ করে, আর তুই তো আর করেন ফহিনজি তোর বিয়ে করে আমার জীবন শেষ। বেড়ে কদিন পরে কবে বাইরে আমি তোর কাছে আর তাকবার কাম নাই, তোর যেমনি ভালো আমার ছেড়ে দে জায়গা। খালি উষ্টাইও না, এই জন্য ফাওয়ের হার দিয়া বানাইছে না। আবার মাথার তুল্লা রাখো না, মা বাপের উপর মর্যাদা দিয়া বেডির নামে সব সম্পদ দিয়া দিছে। বেটা লন্ডন দেশ আইসা দেখে বেটা টন টন
টনটন বুঝেননি? গাড়ি গেছে বেটারে আনতে ঠিক হয়, সিলেট বিমানবন্দর, ড্রাইভারও আছে ঠিক হয়, বউ নাই। জিগা ককিতারে কো আমার টাকা পয়সা দিয়া সব দিয়ে দিছে, আপনি যাইতেন। বাড়িতে দেখে ওমা মা বাপ মরে গেছে, চাচাইতে আছে কিতাও কয় মুখের মা কয় বউ তো খালকা বাড়ির দেখছিলাম, আজা কই ফোন বন্ধ, খুঁজা দেহে দেশ নাই। কিতা হইছে? হে এক ফ্লাইটে নামছে আর তাই আরেক ফ্লাইটে গেছে। কথা কন লাগে রে। বেড়া ছিল লন্ডন, এখন বেড়া টনটন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে মাথার হার দিয়ে তৈরি করে নাই। কেন তৈরি করে নাই? মহিলাকে এত সম্মান দিও না যেই সম্মানের কারণে, যেই ক্ষমতার কারণে তোমাকে ডিঙ্গায়া চলে যাবে। আবার এত অসম্মানও করিও না যেই কারণে মহিলা ইজ্জত বহাল রাখতে পারবে না। আমার আল্লাহ মাঝখানের হার দিয়া বানাইছেন, মহিলাদেরকে মাঝামাঝি সম্মান দিয়া রাখো। খাইরুল উমুরি আওসাতুহা। এখন কত হইল? বাম বাজুতে দিছে কে? ডাইন পাশে দিতেছিন না? ডাইন পাশে আর দিয়ে তো আরেকটু শক্তিশালী। বাম পাশতে দিছে কারণ আছে। বাম পাশটা হইলো একবারে কলবের কাছে। জোরে কোন কার কাছে? বউয়ের ভালোবাসা কই থাকবো? দিল দিল দিল, জোরে কোন ঠিক কিনা? तस्वीर बनाता हो मुझे दिल जिगर में, जब तुझे देखा मैंने मोहब्बत की नजर से। বিয়া শাদীর নিয়তে যেই দিন দেখে কন্যা পছন্দ হয়, ওই দিন দিলের ভিতরে কন্যার ছবি আই খেলায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কো বাম পাশের থেকে দিছি, এই কারণে বাম পাশ থেকে কলবের ভিতরে স্ত্রীর ভালোবাসা। এই নারীরা শুনে রাখো, তোমাদের বন্ধুদের অন্তরে তোমাদের ভালোবাসা নয়, তোমাদের স্বামীদের অন্তরে ভালোবাসা আমার আল্লাহ প্রমাণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? তোমরা তোমাদের ইজ্জত বহাল রেখে সুন্দর করে জীবন যাপন করো। আল্লাহ পাক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ছোট মানুষ, কথাবার্তা ভুল হয়ে থাকলে মাফ করে দিন।